যে রাজ্যে ক্ষমতায় রয়েছে একজন মুসলিম দরদি আর তার প্রেমে পাগল কিছু হারামখোর মুসলমান। কিছু হারামখোর মুসলমান সেই দরদির প্রেমে পাগল। আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর বিরোধিতা করে, শুধু তাদের জন্য আজকের ভিডিওটি। এই যে স্ক্রিনে যে ছবিটা আপনারা দেখছেন, এটা আমাদের বাংলার বাইরে নয়। এই ঘটনাটা ঘটেছে আমাদের পশ্চিমবাংলায়। হ্যাঁ, এই ঘটনাটা ঘটেছে আমাদের পশ্চিমবাংলায়। যেসব অন্ধভক্তরা অন্ধের মতো দিদির প্রেমে পাগল, আমি তাদেরকে বলবো, একজন টোটো চালককে জবরদস্তি জয় শ্রীরাম বলানো হচ্ছে আমাদের পশ্চিমবাংলায়। হ্যাঁ, জবরদস্তি জয় শ্রীরাম বলানো হচ্ছে একজন মুসলিম ব্যক্তিকে, একজন টোটো চালককে জবরদস্তি। একটা হাতে লাঠি নিয়ে টোটোওয়ালাকে রুকে তাকে বলছে, বল জয় শ্রীরাম, না হলে তোকে মারবো। ঘটনাটা ঘটেছে কোথায়? আমাদের পশ্চিমবাংলায়। এটা পশ্চিমবাংলার বাইরে নয়, এটা উত্তরপ্রদেশ নয়, এটা পশ্চিমবাংলায় ঘটেছে। যে রাজ্যে ক্ষমতায় রয়েছে একজন মুসলিম দরদি, যে রাজ্যে ক্ষমতায় রয়েছে একজন মুসলিম দরদি আর তার প্রেমে পাগল কিছু হারামখোর মুসলমান। কিছু হারামখোর মুসলমান সেই দরদির প্রেমে পাগল। সেই দরদির প্রেমে পাগল কিছু হারামখোর মুসলমান, কিছু টাকাখোর মুসলমান, কিছু সুদখোর মুসলমান, কিছু ইমাম সাহেবও রয়েছে, কিছু পীরজাদারাও রয়েছে সেই দরদির পিছনে। আজ আমি বলতে চাই, এই ঘটনাটা ঘটেছে আমাদের পশ্চিমবাংলায়। বলে তো আমি দরদি, মুসলিম দরদি। আজ এই মুসলিম টোটো চালককে যখন জবরদস্তি জয় শ্রীরাম বলানো হচ্ছে, সেই দরদি মুখ খুলেছে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নিয়েছে? মুসলমানরা তো অন্ধের মতন মমতার পেছনে ছুটছে। আজ বাংলায় জয় শ্রীরাম জবরদস্তি বলানো হচ্ছে মুসলমানদেরকে, বল জয় শ্রীরাম, নাহলে মারবো। টোটোয় আঘাত করেছে, আপনারা দেখেছেন সেই ভিডিওটি। আমি নতুন করে ভিডিওটি দেখাচ্ছি না, শুধু ফটো দিচ্ছি, আপনারা দেখুন। এর যোগ্য জবাব কিন্তু আমাদের দিতে হবে, এর যোগ্য জবাব আমাদের দিতে হবে। আজ মিলে যাচ্ছে বিজেপি তৃণমূল একই। দেখলেন না দিলীপ ঘোষের সাথে কীভাবে একসাথে বসে কীভাবে হাসাহাসি করছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী? বুঝতে পারছেন না কিছু? এখনও সময় রয়েছে। এই 2026-এ এদেরকে বয়কট করুন, না হলে আগামী দিনে ভয়ঙ্কর বিপদে পড়তে হবে আমাদের। আমাদের বিপদে পড়তে হবে। যারা অন্ধের মতো মমতাকে সাপোর্ট করছো, আমি তাদেরকে বলছি, একটু চোখটা খুলুন, না হলে ভয়ঙ্কর বিপদে পড়তে হবে আমাদের। আর যারা আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীকে গালাগালি করছো, আজ তোমরা মুখ খুলছো না কেন? আব্বাস সিদ্দিকী প্রতিবাদ করলে খারাপ, নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করলে খারাপ, তোমরা কেন আজ চুপচাপ আছো? তোমরা কেন মুখ খুলছো না? তোমরা তো বলতে পারো, তোমাদের দিদিকে তো বলতে পারো যে দিদি, আপনি তো আজ আমাদের বাংলায় ক্ষমতায় রয়েছেন, আজ মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে, জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে, মারধর করা হচ্ছে, আপনি কোনো অ্যাকশান নিচ্ছেন না কেন? আপনারা বলছেন, আপনারা তো এই কথাটা বলতে পারেন। যখন আব্বাস সিদ্দিকী বললে খারাপ, নওশাদ সিদ্দিকী বললে খারাপ, আপনারা বলুন, বলছেন না কেন? আপনারা ভয় লাগছে? বড় বড় উঁচু পদ থেকে নামিয়ে দেবে, এই ভয়টা রয়েছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আজ আপনারা চুপ। আজ আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী বলছে বলে আপনারা তাদেরকে গালাগালি করছেন, কিন্তু আজ আপনারা চুপচাপ আছেন। এর জবাব কিন্তু আপনাদের কিয়ামতের মাঠে, ময়দানে গিয়ে আপনাদের দিতে হবে। আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী বলছে, যেমন বলছে তেমন বলে যাবে। আর যারা বাধা দিচ্ছেন, আমি তাদেরকে বলছি, কিয়ামতের ময়দানে আপনাদের হিসেব দিতে হবে। যারা আব্বাস সিদ্দিকীর, নওশাদ সিদ্দিকীকে বাধা দিচ্ছেন, তাদের কিয়ামতের ময়দানে গিয়ে জবাব দিতে হবে।
আমি এই কথাটা বলে দর্শক বক্তব্যটা এই জায়গায় শেষ করলাম। এই ভিডিওটি ঝড়ের গতিতে আপনারা শেয়ার করবেন।